মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষী ঘোড়দৌড় ও গ্রাম বাংলার প্রাণের মেলা। ৩ দিন ব্যাপী এই মেলায় ঘোড়দৌড়কে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে। মাগুরা প্রতিনিধি মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষী ঘোড়দৌড় ও গ্রাম বাংলার প্রাণের মেলা। ৩ দিন ব্যাপী এই মেলায় ঘোড়দৌড়কে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে। ২৮শে পৌষ মানেই মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়রিয়ায় ঘোড়দৌড় আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা। শত বছরের বেশি সময় ধরে চলে আসা এই মেলা এখন পরিণত হয়েছে এক বিশাল মিলন মেলায়। ৩ দিন ব্যাপী এই আয়োজনে ঘোড়দৌড়কে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ, যা প্রাণ ফিরিয়ে আনে পুরো এলাকায়। মেলা মানে গ্রাম বাংলার ঐতিহ্য। ঘোড়দৌড় মেলা, নৌকাবাস মেলা, এগুলো আসলে আমাদের গ্রামের অনেক বড় ঐতিহ্য বহন করে। এখানে মেলা দেখতে আসছি, এখানে ঘোড়া দাবর আমার বেশি ভালো লেগেছে। আমার পরিবারের সবাই এসেছে। প্রতি বছরই আসি, খুবই ভালো লাগে এবং ঘোড়া দাবরটা স্পেশাল, সত্যি অতুলনীয়। সোমবার দুপুর থেকেই মেলার মাঠে নামে মানুষের ঢল। মাগুরা ছাড়াও নড়াইল, ফরিদপুর, যশোর সহ বিভিন্ন জেলা থেকে আসা ২৪টি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায়। প্রতিটি দৌড়ে দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখরিত হয়ে ওঠে মেলার মাঠ। এসে আমরা আসলে যতটুকু মনে করছিলাম যে এখন এসে দেখি তার থেকে অধিক, এখানে আপনার লক্ষ লক্ষ জনতা দেখতে পেলাম। সবাই আশায় থাকি যে কখন মেলাটা হবে আর আমরা আসবো, বাড়িতে ভাই, তারপরে বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা হবে। ঐতিহ্যবাহী বড়রিয়া মেলায় এবারও আসছি, অনেক বছর পরে আসলাম। ঘোড়দৌড় দেখে খুব ভালো লাগলো। ঘোড়দৌড়ের পাশাপাশি জামাই আপ্যায়ন, পিঠা পুলি, হস্তশিল্প, খেলনা ও মিষ্টির দোকানে প্রচুর ভিড় দেখা যায়। এই মেলায় বেচা কেনা ভালো হয়, শৃঙ্খলভাবে সবাই কেনাকাটা করে, কোনো বিশৃঙ্খলা হয় না এবং ভালো কেনা বেচা হয়। বিশেষ করে আমি যখন ছোট ছিলাম আমার আব্বার গাড়ি করে এইভাবেই এসেছি, আবার আমার সন্তানদেরকে এখানে নিয়ে আসছি। আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান সর্দার জানান, এবারের মেলায় ৫ থেকে ৭ কোটি টাকার বেচাকেনা হবে বলে আশা করা হচ্ছে। প্রতি বছর অন্যান্য বছর ঘোড়া বেশি হয়, গত বছর ২৫টি ঘোড়া আসছিল, এবছর ২৪টি ঘোড়া আসছে এবছর। তো প্রচন্ড শীত আসছে এবং লক্ষাধিক লোকের সমাগম ঘটেছে। এই ঐতিহ্যবাহী আয়োজনের প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেন, এই মেলা শুধু বড়রিয়ার নয়, পুরো মাগুরার মানুষের প্রাণের মেলা। এই ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়িত্ব। ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পুরস্কার পেয়ে ঘোড়া মালিকদের মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। ৩ দাবড় হয়েছে, 3 দাবড়ে আমরা ফার্স্ট হয়েছি। খুলনা বিভাগের ভিতরে এরকম দাবড়া ইনশাল্লাহ ফার্স্ট হই সব জায়গায়। এই মেলা 2 বছর গতবার ওয়াশিং মেশিন পাইছি। এটা ঐতিহ্যবাহী মেলা, এ জায়গায় আমরা প্রতি বছর আসি, এটা বার্ষিক মেলা। গ্রাম বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও মিলন মেলার আনন্দ নিয়ে বড়রিয়ার এই শতবর্ষী ঘোড়দৌড় আজও মানুষের হৃদয়ে উচ্ছ্বাস ছড়িয়ে দিচ্ছে। বড়রিয়ার ঐতিহ্যবাহী মেলা, এটা দীর্ঘ বছর ধরে হয়ে আসছে, ১০০ বছর পূর্তি মেলা। আমাদের মেলাটা ১০০ বছরের অধিককাল ধরে আমাদের এলাকায় হয়ে আসছে। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।